2025 সালে এসে যারা 12 থেকে 13,000 টাকার ভিতরে স্মার্টফোন পারচেস করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, কারণ আজকের ভিডিওতে দেখানো হবে 120 হার্জের গেমিং ফোন, ক্যামেরা ফোন এবং লং লাস্টিং ব্যবহার করার জন্য 6000 অ্যাম্পিয়ারের একটি ফোন। তো ইউজার রিভিউ থেকে সেরা ফোনগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করা যায় এই ভিডিওটা কন্টিনিউ করলে আপনার লস হবে না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। তো নাম্বার 3তে যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে মটোরোলা মোটো G24 পাওয়ার। ফোনটি বেশ কিছুদিন আগে রিলিজ করলেও স্টিল নাও ফোনটির ইউজার রিভিউ কিন্তু অনেক ভালো। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.56 ইঞ্চির IPS LCD একটি ডিসপ্লে, যাতে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটি কিন্তু ওএস অ্যান্ড্রয়েড 14 এর সঙ্গে লঞ্চ করেছে এবং চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 12 ন্যানোমিটারের অক্টাকোর প্রসেসর। ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল এবং সাথে পাচ্ছেন 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং ফোনটিতে রয়েছে 3.5mm হেডফোন জ্যাকের সঙ্গে স্টুডিও স্পিকার। ফোনটির কিন্তু দুইটি ভেরিয়েন্ট রয়েছে, 4128 এবং 8256। ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারির সাথে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটি ব্লু কালারেরই দুইটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। তো সব কিছু মিলিয়ে আপনার বাজেট যদি হয় কাট টু কাট 12,000 টাকা, তাহলে আপনারা এই ফোনটি পারচেস করতে পারবেন। তবে এই ফোনটির পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ সবকিছু ভালো হলেও ক্যামেরা কিন্তু একটু হতাশজনক। তো যাদের ফোকাস মেন ক্যামেরাতে তারা এই ফোনটি থেকে বিরত থাকুন, পরবর্তী ফোনগুলি আপনার পছন্দ হবে। তবে আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন এবং ডে টু ডে আপনার ফোন অনেক ব্যবহার করার প্রয়োজন হয়, আপনার ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন আছে এবং পারফরমেন্স বা ডিসপ্লেও একটু ভালো চাচ্ছেন, তাহলে এই ফোনটিতে আপনারা ফোকাস করতে পারেন। তো নাম্বার 2-এ যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M14 4G। তো অনেকেই এই নামটি শুনে অবাক হতে পারেন, কারণ এই ফোনের প্রাইস তো অনেক বেশি। তাহলে কিভাবে এই ফোনটি আমরা 12 থেকে 13,000 টাকার ভিতরে পাবো? তো চিন্তার কোনো কারণ নেই, সেটিও বলে দেওয়া হবে। তো চলুন দেখে নিই ফোনটিতে কি কি রয়েছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.7 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যা কিনা 1080x2400 পিক্সেল 90 হার্টজের একটি ডিসপ্লে এবং ওএস হিসেবে অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে লঞ্চ করেছে এবং চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4Gর 6 ন্যানোমিটার একটি প্রসেসর। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, ব্যাক সাইডে 3টি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল মাইক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ ক্যামেরা আপনারা পেয়ে যাবেন এবং সেলফি ক্যামেরা হিসাবে পাবেন 13 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির দুইটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 464 এবং 6128। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক থাকলেও ডুয়েল স্টুডিও স্পিকার থাকছে না। ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখন কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। আমরা সকলেই জানি স্যামসাং এর ফোনে ক্যামেরা বেশ ভালো থাকে, ডিসপ্লেও ভালো রয়েছে, ব্যাটারি ব্যাকআপ হিসেবেও তারা দিয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং প্রসেসরও তারা খুব ভালো ব্যবহার করেছে। তবে এই প্রাইজের ভিতরে এই ফোনটিতে র্যাম ভেরিয়েন্ট পেয়ে যাবেন আপনারা 464। যেহেতু র্যাম ভেরিয়েন্ট কম, সুতরাং এই ফোনটিতে বেশি অ্যাপস ইনস্টল করার পর ফোনটি কিছুটা স্লো হতে পারে। তবে কম অ্যাপস ইনস্টল করে আপনারা যদি এটি ব্যবহার করেন, পারফরমেন্স খুব ভালোই পাবেন। এই ফোনটিতে টুকটাক গেম খেলার সঙ্গে সঙ্গে আপনারা ক্যামেরা কিন্তু পেয়ে যাবেন দুর্দান্ত। তো এখন আসি মেন কথায়, এই ফোনটির যদি আপনি 464 ভেরিয়েন্টটা আনঅফিসিয়ালি পারচেস করেন, তাহলে আপনারা এই ফোনটি পারচেস করতে পারবেন 13,500 টাকার আশেপাশেই। আর এখনও আপনারা যারা কনফিউশনে আছেন এই ফোনটি আনঅফিসিয়ালি কোথায় পাবো, তারা আপনারা অ্যাপেল গ্যাজেট বা সমাজটেক থেকে নিতে পারেন। তো নাম্বার 1-এ যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Xiaomi Redmi 14C। ফোনটির লুক দেখতে আসলেই অসাধারণ। তো চলুন দেখা যাক ফোনটিতে কি কি রয়েছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.88 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে এবং সাথে পেয়ে যাবেন 720x1640 পিক্সেল 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। ফোনটির ওএস হিসেবে অ্যান্ড্রয়েড 14 এর সঙ্গেই লঞ্চ করেছে এবং চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 আলট্রা অক্টাকোর একটি প্রসেসর। তো ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, ফোনটির ব্যাক সাইডে 3টি ক্যামেরা পেয়ে যাবেন। একটি হচ্ছে 15 মেগাপিক্সেল ক্যামেরা আর সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ফোনটিতেও আপনারা 3.5mm হেডফোন জ্যাক পাবেন, তবে এখানে ডুয়েল স্টুডিও স্পিকার থাকছে না। ফোনটির কিন্তু বেশ কিছু ভেরিয়েন্ট রয়েছে, যেমন 4128, 6128, 8128, 4256 এবং 8256। ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকবে 5160 mAh এর একটি ব্যাটারি এবং সাথে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি PD চার্জার।
ফোনটির 4টি কালারে আপনারা পেয়ে যাবেন মিডনাইট ব্ল্যাক, শেজ গ্রিন, ড্রিমি পার্পল এবং স্টারি ব্লু। ফোনটির 4টি কালারই দেখতে অসাধারণ। তো এই ফোনটির প্রাইস নিয়ে কথা বললে আপনারা 128GB পেয়ে যাবেন 13,700 টাকার আশেপাশে। এই ফোনটির লুক, ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে, গেমিং পারফরমেন্স এবং ক্যামেরা পারফরমেন্স সবকিছুই আমাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা চাইলে এই ফোনটি আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন। তো মূল কথায়, আপনারা যদি লং টাইম ব্যবহার করার জন্য ভালো ব্যাটারি ব্যাকআপ একটি ফোন চান তাহলে আপনারা 3 নম্বর ফোনটি নিতে পারেন। আর যদি আপনারা চান ভালো ক্যামেরা একটি ফোন, পাশাপাশি টুকটাক গেম খেলবেন, তাহলে নাম্বার 2 যে স্যামসাং ফোনটি রয়েছে সেটা আপনারা নিতে পারেন। আর আপনার যদি ওভারঅল সব কিছুই ভালো চাই, পাশাপাশি গেমিং সাইটটা আপনি বেশি প্রায়োরিটি দিচ্ছেন, তাহলে নাম্বার 1 যে ফোনটি রয়েছে সেটা আপনারা দেখতে পারেন। তো কোন ফোনটি আপনার কাছে বেশি ভালো লেগেছে বা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।